সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত 2025 সালের নতুন বইয়ে আজকে আমরা প্রথম অধ্যায় 5 পৃষ্ঠা থেকে আলোচনা করব। উদাহরণ 1-এ দেয়া আছে 3136 এর বর্গমূল নির্ণয় করো। তো এটা কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা উপরে দেখেছি, বাট বর্গমূল নির্ণয় করার আরেকটা সিস্টেম আছে, তো সেটাও একটু দেখো। 3136 কে কত দিয়ে ভাগ করেছে? 2 দিয়ে। তো বুঝবো কিভাবে? 2 দিয়ে করবো না 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে? এখানে বোঝার একটা ওয়ে আছে। লাস্টের সংখ্যা যদি কোনো জোড় সংখ্যা থাকে সবসময় চেষ্টা করবা তোমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার। লাস্টে যদি বিজোড় সংখ্যা থাকে তোমরা চেষ্টা করবা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার। তো এটা করা হয়েছে লসাগু। তো 2 দিয়ে যদি 3136 কে ভাগ করি তাহলে হয় কত? 1568। আবার এই 2 দিয়ে যদি 1568 কে ভাগ করি কত হয়? 784। কারণ লাস্টের জোড় সংখ্যা বলে এই জন্য 2 দিয়ে দেখছি। 2 দিয়ে যদি আবার 784 কে ভাগ করি কত আসে? 392। 2 দিয়ে যদি আবার 196 কে ভাগ করি তাহলে চলে আসে কত? 98। আবার 2 দিয়ে যদি 98 কে ভাগ করি চলে আসে 49। এবার আমরা ট্রাই করব 2 এর পরে কত? 3। 3 দিয়ে আমরা এটাকে ভাগ করলে হয় না। 4 দিয়ে তো করাই যাবে না কারণ লাস্টে বিজোড় সংখ্যা। 5 দিয়ে দেখো হচ্ছে না। 6 দিয়ে তো সম্ভবই না। 7 দিয়ে দেখো 7 7টা 49। তো এইভাবে যখন আমরা বর্গমূল করব, প্রথমে আমরা কি করেছি? ওইটা লসাগু করে নিয়েছি। এখানে যা সংখ্যা আছে সেটা কি করা হয়েছে দেখো, সব তুলে দেওয়া হয়েছে। তো এখানে 36-এর যে লসাগু করে যেগুলো পালাম সব তুলেছি। এবার আমরা এইভাবে দুটা দুটা করে কি করব? জোড়া করে নেব। দুটা দুটা করে দেখো 7 দুইটা আছে, জোড়া করে নিয়েছি। এইভাবে এখানে জোড়া করা হয়েছে। প্রত্যেক জোড়া থেকে আমরা 2 করে নেব। প্রথম জোড়ায় নেব কত? 2 গুণ ছিল গুণ। দ্বিতীয় জোড়ায় থেকে নেব 2। এই জোড়া থেকে নেব 2। এই জোড়া থেকে নেব কত? 7। এক জোড়া রয়েছে 7, এই জন্য নিচ্ছি 7। দেখো 2 দুখানে 4, 4 দুখানে 8, 27টা 56, টোটাল হচ্ছে 56। অতএব 3136 এর বর্গমূল কত হয়? তাহলে এখানে 56 হয়। তো কিভাবে হয় সেটা তোমাদেরকে একটু দেখাই। 3136 আমরা বর্গ যে বর্গ আছে সে বর্গমূল করে কত পাই দেখি, বা রুট দিলাম। রুট দেওয়ার পরে আমরা দেব 3136। এটা করে কত হচ্ছে দেখো আমাদের 56। তাহলে 3136 কে রুট করে পেলাম কত? 56। এই জন্য হয়েছে 56। তো কাজ দেখো, গুণনীয়কের সাহায্যে 1024 এবং 2849 এর বর্গমূল নির্ণয় করো। অবশ্যই তোমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। 1024 এবং 1849 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এই কাজগুলো আমরা নেক্সট ভিডিওতে সবগুলো করে দেব। তো এখানে কি বলেছে দেখো, 1.3 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। এখানে এর আগে আমরা লসাগুর মাধ্যমে বা গুণনীয়কের মাধ্যমে কি করেছে? ভাগফল নির্ণয় করলাম। বাট এখন আমরা এখানে বর্গমূল নির্ণয় করেছি। বাট এবার আমরা ভাগের সাহায্যে কি করব? বর্গমূল। গুণনীয়কের সাহায্যে বর্গমূল করলাম, এবার আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো এটা করার নিয়ম বলে দিয়েছে 2304 কে। প্রথমে 2304 লিখি। এই যে 2304 লেখা হয়েছে। 2 নাম্বার, ডান দিক থেকে 2টি করে অঙ্ক জোড়া করি। ডান দিক থেকে করতে হবে। এই যে এখানে কত আছে আমাদের? 2304। প্রথমে 2টা সংখ্যা নেওয়া হলো, তারপরে ডান দিক থেকে আমরা জোড়া করে নিলাম দুইটা। এবার 3 নাম্বারে কি বলেছে? ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দাও। তাহলে প্রথমে কি জোড়া করার পরে ডান পাশে একটা খাড়া দাগ দিলাম। 5 নাম্বার, প্রথম জোড়াটি 23। তাহলে আমাদের প্রথম জোড়া কত আছে? 23। এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি 16। পূর্ববর্তী বর্গ সংখ্যা বলতে তোমাদের দেখতে হবে 3 এর বর্গ করে আমরা কত পাই? 9। তার মানে আমার 23 এর বেশি হলে হবে না, 23 এর কম হলে হবে, সমান হলে হবে। তো 4 দিয়ে দেখি, 4 4 কত হয়? 16। তাহলে এখানে পাচ্ছি 16। 23 এর কম, তো আমরা 5 দিয়ে দেখি, 5 5 কত হচ্ছে? 25। তাহলে কি 25 নেওয়া যাবে? কারণ 23 এর বেশি হয়ে যাচ্ছে 25। তাহলে আমরা এখানে নিতে হবে 16, কারণ 4 এর মাথায় স্কয়ার করতে পারবো। তাহলে এই যে এখানে কত নিলাম? 4। এই জন্য দেওয়া আছে 4। এটাকে বর্গ করতে বলা হয়েছে। এখানে দেখো বর্গ সংখ্যাটি 16। বর্গ করা হয়েছে কাকে? 4 কে। 4 কে বর্গ করলে কত হয়? 16। 23 এর নিচে দিলাম 16। 3 কে ধরবো 13। 13 ভিতর 6 বার দিলে কত হয় সেটা তোমাদের জানতে হবে। 13 ভিতর 6 বার দিলে হয়েছে কত? 7।
এবার ডান সাইডে যে জোড় সংখ্যা আছে সেটা আমরা নামাইছি, কত হয়েছে 2300। দেখো এখানে পাইছে 7, তাহলে আমরা করে পেলাম 23 ভিতরে 16 বাদ দিয়ে কত হলো 7, এর জোড় সংখ্যা লাভালাম কত 704। এখন 23 থেকে 16 বিয়োগ করেছি, এই যে বিয়োগ করেছি, তারপরে যার বর্গমূল 16 বা 4 খাড়া দাগের ডান পাশে লিখি, এই যে লিখেছিলাম। তাহলে প্রথমে 23 দেওয়া হয়েছে, প্রথমে জোড়া করে নিয়েছি, নেয়ার পরে ডান সাইডে আমরা খাড়া দাগ দেব। তাহলে এমন সংখ্যা দেবো তার বর্গ সংখ্যা এখানে বসানো লাগবে। আমাদের বর্গ সংখ্যা 4 এর কত 16। এবার 23 এর ভিতরে 16 জন বাদ দিয়ে 7, এবারে জোড়াটা নামাবো 0 4, জোড়া নামানোর পরে হয়েছে 704। এই 704 কে আমরা কি করব, ভাগ করব, কত দিয়ে সেটা এখানে বলা হয়েছে। দেখো বিয়োগফল 7 এর ডানে পরবর্তী জোড়া 0 বসে, যে এটা বসিয়ে দিয়েছি 0 4। 704 এর বাম দিকে খাড়া দাগ ভাগের চিহ্ন দিই। প্রথমে এই যে ভাগের চিহ্ন দিলাম, এটা বুঝতে পেরেছো। 704 এর বাম সাইডে খাড়া একটা দাগ দিলাম, দিলাম 2304। প্রথমে খাড়া দাগ দেওয়া হয়েছিল, প্রথমে এই সাইডে দেওয়া হয়েছে, এখানে সাইডে বর্গ করে পাইছি আমরা 16। এবার 23 এর ভিতর 16 বাদ দিলে 7, ডাইন সাইডে জোড়া নামাবো, 700 কত হইলো 4। এবার আমরা বাম সাইডে একটা দাগ দিব, 4 এর সাথে দ্বিগুণ করতে হবে। দেখো ভাগফলে ঘরের সংখ্যা 4 এর দ্বিগুণ, 4 দুগুণে 8, এখানে যা পাবো সেটার সাথে 2 গুণ করবে, তাহলে কত হয় আমাদের 8 হয়। 4 এর দ্বিগুণ 8। 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি, এখানে একটা রাখবো। তো এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেব যেটা কি করা যায়, আমি এইখানে যদি 8 দিই তাহলে এইখানেও কত দিতে হবে আমার 8, এই 8 দিয়ে তাহলে কত হচ্ছে 88 বা 88, 88 কে গুণ মানে 8 দিয়ে 88 কে গুণ করে পাচ্ছি আমরা 704, তাহলে হয়ে গেল। তাহলে 4 এ 4 মিলে গেলে 0, 0 0 মিলে গেলে 0, সাথে সাথে মিলে গেলে 0, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেছে। তো 8 নাম্বার কি বলা হয়েছে দেখো, এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি যাকে 8 এর ডান পাশে বসে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704 এর সমান বা অনুরূপ 704 পাওয়া যায়। এক্ষেত্রে 8 হবে, 8 সংখ্যাটিকে ভাগফল 4 এর ডান পাশে বসাই, এই যে এটা। তাহলে টোটাল আমাদের অ্যান্সার কত হইলো 48। তাহলে ভাগফলের স্থান পাওয়া গেল কত 48। এটি নির্ণয় বর্গমূল, এই যে এখানে বর্গমূলটা করা হয়েছে, 48 অ্যান্সার হয়েছে। এবার 2304 এর বর্গমূল আসলে কি 48 হয়, আমরা 2304 কে রুট করে দেখি। প্রথমে দেখো রুট দেব 2304, রুট করে কত আছে দেখো 48, তার মানে সঠিক অ্যান্সার হয়ে গেছে, এটা 48ই হবে। লক্ষণীয় যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোড়া বা জোড় করতে গিয়ে শেষ অঙ্কে জোড় না থাকলেও একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। উদাহরণ 3-এ দেয়া আছে ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে। তো ভাগের সাহায্যে করা হয়েছে, দেখো প্রথমে ডান সাইডে কি করা হয়েছে, দেখো জোড়া তৈরি করা হয়েছে। জোড়া তৈরি করার পরে প্রথম সংখ্যা আছে 3, তো এমন একটা সংখ্যা দেব তার বর্গমূল যেন হয় কত 3 এর কম, সমান হলে সমস্যা নেই, বেশি হলে হবে না। তো 2 এর যদি বর্গ করি তাহলে কত আসে 4, তাহলে এখানে রয়েছে আমার 3, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 এর বর্গ করে দেখো কত 1, এই যে। আর বর্গ যেটা করব সেই একটা আবার এই ভাগফলের কাছে দেওয়া লাগবে। 1 হলো 3 এর ভিতরে 1 বাদ দিলে কত হইলো 2, এবার পরে জোড়া নামাও 16, লাগালাম 16, তাহলে হইলো কত 216। এবার আমরা কি করব, এই যে এখানে যে 1 পাইছি ভাগফল 1, 1 এর সাথে সবসময় দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করে কত হয় 2 হয়, এই জন্য দেওয়া আছে এখন 2, একটু ফাঁকা রাখবো। এইখানে যে সংখ্যা দেবো এখানে সেই সংখ্যা দেব, এমন একটা সংখ্যা দেব দিয়ে যাতে আমাদের এখানে ক্যালকুলেশন করে। 7 দিয়ে যে 27 কে গুণ করি কত হয়, 7 দিয়ে 27 কে গুণ করলে 7 4 49, 7 দুগুণে 14 আর 49 কত 89। তো 8 দিয়ে যদি দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা দেবো 7 দিয়ে, তাহলে 189 হইলো। এবার 189 ভিতরে কত 216 ভিতরে 189 বাদ দিয়ে পাচ্ছি কত আমরা 27 পাচ্ছি, কত 27, তা আসলে 27 পাচ্ছি। 27 পাওয়ার পরে এখানে যে লাস্টে 84 ছিল সেটা নেমে গেল,
এবার এখানে কত পেয়ে গেলাম 17। তো 17 ডাবল করলে কত হয় বলো দিন এবার। 17 ডাবল করতে বলা হয়েছে বা দ্বিগুণ করতে বলা হয়েছে, তাহলে 17 দোকানে কত হয় 34, এই কারণে 34। এখানে এমন একটা সংখ্যা দেবো, এখানেও সেই সংখ্যা দেবো, দিয়ে এটাকে গুণ করে দেখবো 2784 হয় কিনা। 8 দিয়ে যদি দেখো 348 কে যদি ভাগ গুণ করি, কারণ এইখানে যদি 8 দিই তাহলে এইখানেও 8 দেওয়া লাগবে। 8 দিয়ে 348কে সম্পূর্ণটাকে গুণ করব, কত আসে দেখি। 348, তাহলে কত দিয়ে গুণ হবে 8, দেখি এটা আসে কিনা। এবার 28টা কত হয় 64, 64 4 হাতের 6, 4 8টা 32, 6 কত 38, 38-এর 8 হাতের কত 3 আর ছিল 6, তাহলে কত আছে 8। এবার কত দেব 4 8টা 32 আর 6 8, 38-এ 8 হাতের 3 আর 3 8টা কত হয় 3 8টা 24, 24 আর 3 কত হয় 27, তাহলে পাচ্ছি 2700 কত 84, 2784 হয়ে গেছে। তাহলে এবার 4 4 মিলে গেলে 0, 8 8 মিলে গেলে 0, 27 7 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, পালাম কত আমাদের এখানে ভাগফল পালাম কত আমরা 178। এবার অতএব 31684 এর বর্গমূল করে আমরা পাচ্ছি 178, আসলে হয় কিনা দেখো। তাহলে এখানে আমাদের কত দিতে হবে, টোটাল 31684 রুট 31684। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে ডাবল হয়ে গেছে। প্রথমে রুট 31684, তাহলে কত পাচ্ছি 178, তাহলে আমাদের অ্যান্সার হয়েছে 178 বর্গমূল করে। তাহলে নির্ণয় বর্গমূল কত পেলাম 178। এখানে দুটা কাজ আছে, কাজ দুটো আমরা পরবর্তী ভিডিওতে তৈরি করে দেখিয়ে দেব তোমাদের। তো কাজ দুটো পরবর্তী ভিডিও করে দেখাবো। ভাগের সাহায্যে 1444 এবং 10,404 এর বর্গমূল নির্ণয় করে, এটা করে দেবো ভাগের সাহায্যে। 2 নাম্বার 529 3925, এটা কত 5041, 4489 সংখ্যাগুলো বর্গমূল সংখ্যার একক স্থানে অঙ্ক নির্ণয় করে, এগুলো করব বর্গ সংখ্যা বর্গমূল সম্বন্ধে উল্লেখ বিষয়। কোন সংখ্যার একক স্থানে অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্কে পরপর যতটি ফোঁটা দেওয়া হয় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট। লক্ষণীয় যে 81 এর বর্গমূল করে পারে হচ্ছে আমরা 9, কারণ 9 এর মাথায় যদি স্কোয়ারও দিই এটা বর্গ করলে কত হয় 81। আবার 81কে যদি আমরা রুট করি তাহলে কত আসে 9 আসে, আসলে রুট করলে 9 আসে। এবার দেখো 81কে আমরা রুট করব, তাহলে প্রথমে রুট কত 81 কত আসে দেখো 9, তার মানে এখানে 81কে রুট করলে 9 আসে। এক অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা 1, কারণ 81 ডিগ্রি। এখানে দেখো 100কে যদি রুট করি কত আসে 10, আসলে আসে কিনা দেখো, রুট 100, তাহলে দেখো চলে আসবে 10, এই যে চলে আসে 10, রুট করে পেলাম 10। 2 অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা 2, কারণ এবার দেখো 47,089 3 অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা 3, কারণ এই যে এখানে দেয়া আছে ফোঁটার সংখ্যা কত 3। এবার বিষয় হচ্ছে 4789কে আমরা রুট করি, এখানে 47,089কে আমরা রুট করে দেখি। রুট 47,089কে রুট করে 217 পেয়ে গেলাম, এই জন্য দেওয়া আছে 217। এই কাজগুলো আমরা পরে ভিডিওতে সব দেখিয়ে দেব। বর্গ ও বর্গমূল সংখ্যা শ্লিষ্ট সমস্যা। উদাহরণ 4, 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো দেখি, প্রথমে আমরা ভাগ করব, ডাবল করে নেব, এমন একটা সংখ্যা দেব তার যেন স্কোয়ার বা বর্গ করা যায়। তাহলে এখানে আমরা 9 নিয়েছি, তাহলে 9 এর মাথায় যদি স্কোয়ার করি 9 নাম কত আসে 81, এই কারণে 81, এই জন্য এখানে 9। এবার 86 ভিতরে 81 বাদ দিলে কত আসে 5, এবার পরে জোড়া নামানো হয়েছে 55, তাহলে 555, এটাকে আমরা কিসে 183 দিয়ে ভাগ করব। তো 183 দিয়ে ভাগ করবা, ঠিক আছে, 18 আসলে কিভাবে এখানে, কারণ এখানে আমরা টোটাল পাইছি প্রথমে হচ্ছে 9, 9 এর দ্বিগুণ করলে কত হয় 9 দুগুণে 18, আর এখানে 3 ছিল, দিয়ে দিলাম 3, 3 পালাম কোথায়, এমন একটা সংখ্যা দিয়ে দেব এখানে, ওই সংখ্যা দিয়ে একে গুণ করে এটা মিলাতে হবে।
3 দিয়ে যদি 183 কে গুণ করি কত হচ্ছে 549, তার মানে মিলছে না। এবার বিয়োগ করে পাইছি কত আমরা 6, তাহলে এখানে ভাগশেষ কত পাচ্ছি আমরা 6। এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অঙ্ক বিশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 6, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত বললাম 6। 65,1201 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। সমাধান, এটাকে আমরা একটু ভাগ করে দেখি। প্রথমে এখানে জোড়া নিয়েছি 65 ধরে নাও। এখানে এমন একটা সংখ্যা দিবা যাতে এর সাথে বর্গ করে পাই। তাহলে 8 কে যদি আমরা বর্গ করি 28 টা কত হয় 64। 65 বাদ দিলে 1, পরে জোড়া নামা হয়েছে 12, তাহলে 100 কত হয়ে গেল 12। এখানে যে 8 নেওয়া হয়েছে সে 8 কে দ্বিগুণ করে কত হয়েছে আমাদের 16। তাহলে এখানে দেখো, তাহলে 16, আর তার সাথে এখানে যেহেতু 16 পেয়ে গেছি এমন একটা সংখ্যা দিতে হবে যাতে ভাগ করা যায়। এটা যাচ্ছে না, এই জন্য একটা শূন্য দিয়েছি, এখানে একটা শূন্য দিয়েছি। তাহলে আমাদের কি হয়ে গেল, এইটা নেমে যাবে শূন্য। নামানোর পরে এবার এখানে 6 দিয়েছি, এই জায়গায় 6 দিয়েছি, তাহলে 6 দিয়ে 6 কে গুণ করে আমাদের কত হয়েছে 96, 36 মিলছে কিনা দেখো, পাই 1565। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1565 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 15,12,01 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। 806 এর সাথে 1 যোগ করলে 807। 807 এর বর্গ সংখ্যা হচ্ছে 807, তাহলে 65,12,01,249। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 65,12,01,249 মাইনাস 65,01,201। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, পেজ হলে ফলো করো। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.